সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে আসছি একটি রান্না নিয়ে। পটলের দোলমা রান্না করেছি গরুর গোস্তের কিমা দিয়ে। এই দোলমাটি অনেকে অনেকভাবে করে থাকে, তবে আজ আমি গরুর গোস্ত দিয়ে রান্না করেছি। এটা দিয়ে খেতে টেস্টটা খুব ভালো হয়। চলুন দেখা যাক কীভাবে আমি এই পটলের দোলমাটা রান্না করেছি। আমি এখানে বড় বড় সাইজের 4টি পটল নিয়েছি। পটলগুলোর খোসা ফেলবো না, ছুরি দিয়ে একটু ছেঁচে নেব এবং দেখা যাক কীভাবে তৈরি করছে আজ পটলের দোলমা। পটলগুলোর মুখ সামান্য একটু কেটে নিয়েছি। এখন ভিতরে যে পিচের অংশগুলো ছিল পিচগুলো বের করে নিয়েছি। প্রত্যেকটাই আমি এভাবে করে করেছি। আমি এই অংশটা ফেলে দিব না, এটা দিয়ে পরবর্তীতে আমরা পুরটা ঢুকে মুখটা আবার আটকিয়ে দিব। তার ভিতরে সেগুলো বের করেছি। তার জন্য প্রয়োজন হবে এই ধরনের একটা নাইফ অথবা চামচের এই অংশটা দিয়ে। খুব সুন্দর সহজে বের হয়ে যায়। এটা সম্পূর্ণটা পাকা। এখন আমরা এটার ভিতরে পুর ঢুকে নিব। পটলের দোলমার জন্য এখানে আমি তৈরি করে নিচ্ছি গরুর গোস্তের কিমাটা আমি কীভাবে বসিয়েছি তা অবশ্য দেখাইনি, কিন্তু যেভাবে আমরা গোস্ত রান্না করি যে সকল মশলাগুলি দিই আমি সবগুলোই এখানে দিয়েছি। দোলমা অনেকভাবেই করা যায়। নিরামিষ দিয়েও আপনি করতে পারেন অথবা মাছ দিয়ে, যে যেভাবে করতে পারেন। তবে আজকে আমি গরুর গোস্ত দিয়ে করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঘি। আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ বাদাম, লবণ স্বাদ অনুযায়ী, মরিচ সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া, দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলা। এই গরম মশলাটা আপনি যে কোনো গরুর গোস্ত অথবা মুরগি সবগুলোর মধ্যেই দিতে পারবেন। সবগুলো মশলা আমি কিছু সময় কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা না থাকে। ছোট অংশ যে পটল কেটে রেখেছিলাম এখন তাই একটি করে টুথপিক দিয়ে লাগিয়ে দিচ্ছি যেন খুলে না যায়, তাহলে কিমাগুলো বের হয়ে যাবে। এখন আমি পটলগুলো এক এক করে দিয়ে দিব। আমার পটলের দোলমা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিব। আমার রান্নাটি শেষ হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আজ শুক্রবার, বাচ্চারা একটু ভালো খেতে পছন্দ করে, তাই গরুর গোস্ত কিমা দিয়ে পটলের দোলমাটি রান্না করেছি। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।